লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত পাওয়ার পর বান্দা তুমি যখন শুকরিয়া জ্ঞাপন করতে থাকবে রে বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য অগণিত নিয়ামতগুলি আরো বাড়াইয়া দিতে থাকবো। আর বান্দা যখন নাফরমানের দলের মধ্যে চলে যাবে, না শুকরিয়ার দলের মধ্যে চলে যাবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই নিয়ামতগুলোকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সিনায় নিতে থাকবো। অর্থাৎ তোমার পক্ষ থেকে আমার নিয়ামতগুলি নিয়ে আসবো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা কোন দিক দিয়ে কোন বিষয়গুলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের অস্বীকার করবে এমন কোন সূরা নাই বান্দা। আল্লাহ তাআলা বলেন ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। অগণিত নিয়ামত, কোটি কোটি নিয়ামতগুলি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিলাম। কোন নিয়ামতের তুই অস্বীকার করবে? এমন ধরনের কোন নিয়ামত আছে কি তুমি অস্বীকার করার মতন? না না বান্দা, এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তুই আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করতে থাকবো রে বান্দা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না। ওই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে হাজার ও হাজার নিয়ামত দিয়েছেন। শ্বাস নিচ্ছি, উঠাচ্ছি, আল্লাহ তাআলার নিয়ামত। কারো এমন ধরনের কোনো শক্তি নাই শ্বাস ফালানোর, আবার শ্বাসকে উঠায় নেওয়া, উপর দিকে উঠানো। ওই জন্য এগুলো আল্লাহ তাআলার নিয়ামত। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিনের বেশি থেকে বেশি নিয়ামতের শুকরিয়া আমাদেরকে আদায় করার মতন তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, উক্ত আয়াতে কারিমার মুক্তাসর কিছু কথা আপনাদের সামনে ব্যক্ত করব। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান খাফা, যার আল্লাহ তাআলার ভয় ভীতি আছে, আল্লাহ তাআলার ভয় ভীতি আছে যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়াতে হবে, এই ভয় ভীতি যাদের আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার স্থান হবে, তার জায়গা হবে, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার জায়গা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জায়গা করে দিবেন জান্নাতে। ভাইরা আমার, শুধু জান্নাতে জায়গা করে দিবেন, শুধু জান্নাতে জায়গা করে দিবেন বিষয়টা এমনটা নয়। আল্লাহ তাআলা বলেন জান্নাত, দুনিয়ার মানুষ তোমরা কি দেখেছো নাকি জান্নাতের আয়তন কত, জান্নাতের জায়গা কত, জান্নাত কতটুকু বড়?
আল্লাহ তাআলা বলেন নিম্ন শ্রেণীর একজন জান্নাতীকে আল্লাহ তাআলা এমন দুনিয়া 10টা দুনিয়া দিবেন। সুবহানাল্লাহ। নিম্ন শ্রেণীর একজন জান্নাতীকে আল্লাহ তাআলা এমন দুনিয়া 10টা দান করবেন। কিন্তু আজও পর্যন্ত এমন মানুষ কে আছে দুনিয়াটা ঘোরাফেরা করে, অর্থাৎ দুনিয়াটা দেখে শেষ করতে পারছে এমন কোন মুসলমান আছে নাকি? ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিবেন, ওই মানুষগুলোকে জান্নাত দিবেন যে মানুষগুলোর মধ্যে এমন ভীতি আছে যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়াতে হবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়াতে হবে, আমি আল্লাহ তাআলার সম্মুখে জবাবদাহি করতে হবে। এমন মানুষ কি আমাদের মধ্যে আছে? বলতে পারেন হ্যাঁ, আমরা তো সবাই আল্লাহকে ভয় পাই, সকলে আল্লাহ তাআলার তাসবিহ তাহলিল আদায় করি, সকলে আল্লাহ পাক রব্বুল আলামিনের নামাজ পড়ি, আল্লাহ তাআলার হুকুম আহকাম আদায় করি, সকলেই তো আমরা নামাজ পড়ি, আল্লাহ তাআলার বিধানগুলো আমরা মানি। হ্যাঁ হ্যাঁ, সকলেই বিধানগুলি মানি, মানার মধ্যে আবার বেশ কম আছে। সকলেই মানে, সকলেই নামাজ পড়ে, সকলেই রোজা রাখে, সকলে তাসবিহ তাহলিল গুলি আদায় করে। বাইরা আমার, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন কেন বললেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলে আল্লাহকে ভয় পেতেন, আল্লাহ তাআলাকে ভয় পাইতেন। এরপরেও তাদের অবস্থা এমনটা ছিল যে আল্লাহ জানি না কোন অপরাধের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে জবাবদাহি করা লাগে। কোন অপরাধের কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে দিয়েছেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে কি পরিমাণে ভয় পাইতেন, আল্লাহু আকবার, কি পরিমাণে ভয় পাইতেন। ভাইরা আমার, হযরতে হুযায়ফা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত কাছের মানুষ। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিলেন, হুযায়ফা মদিনার কিছু কিছু মানুষগুলোর নাম লেখো, নাম লিস্ট করো। হুযায়ফা মদিনাবাসীদের নাম লিস্ট করতে শুরু করলেন। নাম লিস্ট করার দায়িত্ব দিলেন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম লিস্ট করতে শুরু করলেন। সন্ধ্যাবেলায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাক্ষাৎ করলেন। হুযায়ফা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে যেয়ে বললেন, হুযায়ফা গো, পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দায়িত্ব দিয়েছেন মদিনাবাসীর নাম লিস্ট করার জন্য, মক্কাবাসীর নাম লিস্ট করার জন্য। হুযায়ফা গো, এই লিস্টের মধ্যে আমার নাম আছে নাকি? আমার নামটা কি মুনাফিকদের লিস্টের মধ্যে আপনি লিখেছেন নাকি? আমি কি জানতে পারি নাকি? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমর, পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, বারবার আপনি আমাকে আবার জিজ্ঞাসা করেন। হুযায়ফা গো, ওমর গো, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম নিষেধ করেছেন, আমাকে আর বিরক্ত কইরেন না। এইভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুযায়ফা বুঝাই দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিলে মানে না, দিলের মধ্যে কাজ করে না। দিলের মধ্যে এমন ভীতি, এমন ভয় অন্তরের মধ্যে, হায় রে হায়, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি মুনাফিকের লিস্টের মধ্যে আমি ওমরের নামটা যদি লিপিবদ্ধ হয়ে যায়,
কিয়ামতের ময়দানে আমি উমর আল্লাহ তাআলার সম্মুখে কি নিয়ে দাঁড়াবো, কি জবাব দিব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মুখে। এই জন্য হুযায়ফাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা বারবার বিরক্ত করতে শুরু করলেন। এক পর্যায়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের আঁধারে অন্ধকারে বৃষ্টি পড়তে শুরু করলেন। আকাশ থেকে বাতাস শুরু হলো। অন্ধকার আচ্ছন্নর মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে যায় হাজির। অন্ধকারের মধ্যে যায় হাজির, যা বলতে শুরু করলেন হুযায়ফা। দরজার মধ্যে নক করলেন, দরজার মধ্যে ঢুকা দিলেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু লাফ মারে বিছনা থেকে উঠলেন। উঠার পর জিজ্ঞাসা করলেন, হুযায়ফা গো, আগামীকালকে যদি আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করি, আগামীকালকে আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা যদি ইন্তেকাল করি, হুযায়ফা বলো আমার জানাজার মধ্যে তুমি হুযায়ফা যায় হাজির হবে নাকি, তুমি হুযায়ফা যায় শামিল হবে নাকি? হুযায়ফা বললেন, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা কি বললেন আপনি কি বলেন? আপনার জানাজায় আমি হুযায়ফা যাব না? আপনার জানাজার মধ্যে আমি হুযায়ফা যদি না যাই, বলেন তো মদিনাবাসীর কার জানাজার মধ্যে আমি হুযায়ফা যায় উপস্থিত হব? কার জানাজার মধ্যে যায় আমি উপস্থিত হব? ওমর আপনার জানাজার মধ্যে যাব না, কার জানাজার মধ্যে আমি যে হাজির হব? ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হুযায়ফা বুঝতে বাকি নাই, মাসালা আমার হল হয়ে গেল। আমি মাসালা বুঝতে পারছি, যেহেতু আপনি হুযায়ফা আমি ওমরের জানাজার মধ্যে যাইবেন, তাহলে আমার মাসলা হল হতে একটু সময় নাই, বাকি নাই। আমি বুঝতে পারছি মুনাফিকের লিস্টের মধ্যে আমার নাম নাই, আমি হুযায়ফার নাম নাই, বুঝতে পারলাম। ভাইরা আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি ছিলেন না জাহান্নামী ছিলেন, কে বলতে পারেন? আমরা এক বাক্যে বলতে পারি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি ছিলেন। এরপরে এত ভয়, হায় হায়, কি নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মুখে দাঁড়াবো, কি জবাব দিব আল্লাহ তাআলার দরবারে? আল্লাহু আকবার। যদি তাদের অবস্থা যদি এমনটা হয়, তাদের অবস্থা যদি এমন হয়, তাহলে আপনি আমি সাধারণ মুসলমানের অবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কি নিয়ে জবাবদাহি করব? আল্লাহ তাআলা যদি জিজ্ঞাসা করেন, বান্দারে এত সুন্দর সময় দিলাম, এত সুন্দর একটা জীবন দিলাম, মাল দিলাম, দৌলত দিলাম, একটা একটা করে হিসাব দে, তাহলে কি হিসাব দিতে পারবো নাকি? এই জন্য ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি মাফ না করে, আল্লাহ তাআলা যদি মাফ না করে, উপায় নাই, বাঁচার কোনো উপায় নাই। ওই জন্য সর্ব অবস্থায় সর্ব হালতে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে মুতাওয়াজ্জিহ হতে হবে। আল্লাহ গো মাফ করে দাও, তোমার ইবাদত বন্দেগী দিয়ে জান্নাতে যাওয়ার মতন কোন সুবিধা নাই। মেহেরবানি করে আল্লাহ তুমি রহমানুর রহিমের খাতিরে মাফ করে দাও। সর্বদাই আল্লাহ তাআলার কাছে মাফ চাবো। আল্লাহ তাআলা রহমান, আল্লাহ তাআলা রহিম, অবশ্যই আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ভয় ভীতি নিয়ে আল্লাহ তাআলার সম্মুখে দাঁড়াবার মতন তৌফিক দান করুক। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।